আরও একবার ফিফা দ্য বেস্ট গোলকিপার নির্বাচিত হলেন আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্টিনেজ, যেখানে তিনি হারিয়ে দিলেন ব্রাজিলিয়ান এডারসনকে। 2024 সালের ফিফা দ্য বেস্ট গোলকিপার হবার মধ্য দিয়ে ইতিহাসের একমাত্র গোলকিপার হিসেবে দুটি লেভ ইয়াসিন ট্রফি ও দুটি বর্ষসেরা অ্যাওয়ার্ড জিতলেন এমি। অথচ জাতীয় দলের ক্যারিয়ারটা মাত্র 3 বছরের, আর এই 3 বছরের মধ্যে আর্জেন্টিনার গোলকিপার যেন হয়ে উঠেছেন রূপকথার গল্পের কোনো নায়ক। এমিলিয়ানো মার্টিনেজের আরেকটা মহাকাব্য রচনা করার বাকি গল্পটা থাকছে রিপোর্টে। জাতীয় দলের ছোট্ট ক্যারিয়ার সংখ্যায় সেটা 3 বছর, দিনের হিসেবে 1290 দিন। 1290 দিন আগে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে মাঠে নামা, কিন্তু এরপর থেকে রচনা করেছেন একের পর এক কাব্য, মহাকাব্য। যা করতে পারেননি অনেক রথী মহারথী গোলকিপার, সেটাই যেন করে দেখালেন এমি। চাইলে বলা যেতেই পারে অন্যদের কাছে যা চিরকালই ছিল স্বপ্ন, ওই অদূর পাহাড় জয় করার মতো, সেটাই যেন সহজলভ্য করে তুলেছেন এমিলিয়ানো মার্টিনেজ। একের পর এক শ্রেষ্ঠত্বের পালক যুক্ত হচ্ছে তার নামের পাশে। ফুটবলের একমাত্র গোলকিপার হিসেবে আগেই 2বার জিতেছিলেন লেভ ইয়াসিন ট্রফি, আর এবার একমাত্র গোলকিপার হিসেবে জিতলেন 2বার ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড। এই এমি মার্টিনেজের গায়ের পাশে হয়তো এখন ট্যাগলাইন জুড়ে দেওয়া যেতেই পারে একজন মহাকাব্যের মহানায়ক এমিলিয়ানো মার্টিনেজ। সর্বশেষ রাতে প্রকাশ করা হয়েছে ফিফার বর্ষসেরা ফুটবলারদের নাম। বছর জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন, দলকে ট্রফি জেতাতে সহায়তা করেছেন, দলের শিরোপা জয়ে কে কতটা ইম্প্যাক্ট রেখেছে এসবের চুলচেরা বিশ্লেষণ করে ফিফা স্বীকৃত প্রতিটি দেশের অধিনায়ক, কোচ এবং ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত করা হয়েছে বছর সেরা ফুটবলার। যেখানে বছর সেরা গোলকিপার ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন বাজ পাখি। সেখানে তিনি পেছন ফেলেছেন ব্রাজিলিয়ান ম্যানচেস্টার সিটির গোলকিপার এডারসনকে। 2024 সালটা দুর্দান্ত কাটিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টিনার 16তম কোপা জয়ের নৈপথ্যের কারিগর ছিলেন তিনি। ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে শ্বাসকে রুদ্ধ করে শরীরে কাঁপুনি তুলে দিয়ে আর্জেন্টিনাকে তুলে নিয়েছিলেন সেমিতে। এর পরদমে যাননি তিনি, ফাইনাল অবধি পর্যন্ত পারফরমেন্স করেছেন, হয়েছিলেন টুর্নামেন্টের সেরা গোলকিপারও। ক্লাবের জার্সিতেও শেষ সিজনে কম যাননি এই গোলকিপার। 41 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলা সর্বোচ্চ সাফল্য লাভ করেছে। প্রিমিয়ার লিগে শেষ করেছিল 4 নম্বরে থেকে। ইউরোপের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে অ্যাস্টন ভিলা, যেখানেও নৈপথ্যের কারিগর এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক অতি মানবীয় সব সেভ করেছেন, রেখেছেন একটার পর একটা ক্লিন শিট। অ্যাস্টন ভিলার ঘনিয়ে যাওয়া অন্ধকারে জ্বালিয়েছেন প্রদীপ। এসব বিচারে 2024 সালের বছর সেরা গোলকিপার নির্বাচিত করা হয়েছে এই আর্জেন্টাইনকে। ফিফা দ্য বেস্ট জিতলেন তিনি, যেটা গত 3 বছরের মধ্যেই 2বার। কেননা 2022 সালে কাতার বিশ্বকাপ জয়ের পর সে বছরও বছর সেরা গোলকিপার নির্বাচিত হয়েছিলেন এই আর্জেন্টাইন। সব মিলিয়ে এমি মার্টিনেজ এখন ইতিহাসের একমাত্র গোলকিপার যিনি কিনা 4টা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড জিতেছেন। অথচ কিছুকাল আগেও এই এমিলিয়ানো মার্টিনেজের নামটা ছিল অজানা। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনালে দিনের পর দিন ছিলেন অবহেলিত, গানারদের 3য় পছন্দের গোলকিপার ছিলেন, কিন্তু এরপরই অদম্য মনোবলে ঘুরে দাঁড়িয়েছেন যেন হার না মানা এক যোদ্ধা তিনি। তার ফুটবল ক্যারিয়ারটা হয়তো রূপকথার গল্পকেও ছাড়িয়ে যায়। এমি যা করেছেন সেটা হয়তো সাধারণত কোনো রূপকথার গল্পই লেখা থাকে, কিন্তু রূপকথাকেও কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় সেটাই যেন করে দেখালেন মার্টিনেজ। শেখ শ্রাবণ অনেক, সিটি নিউজ।